যে ভিডিওটা দেখালাম সেটা একটা প্রবাসীর। যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার দেখে আপনার মনটা খারাপ হয়ে গেছে, যেমনটা আমার হয়েছে। একজন প্রবাসীর বিদায় মানেই শেষ না। একজন প্রবাসীর বাস্তবতা বিদায় মানেই হলো তার পৃথিবীতে রেখে যাওয়া যে সম্পদ বলেন, তার যে সংসার বলেন, মা বাপ বলেন, তাদেরকে একটা যুদ্ধের মধ্যে ফেলে দেওয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একজন প্রবাসী যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, প্রবাসী পৃথিবী ছেড়ে চলে যায় মানে তার ফ্যামিলির মধ্যে একটা যুদ্ধ তৈরি করে চলে যাওয়া। তা এখন আপনি ডিসিশন নেন যে আপনি কি আপনার ফ্যামিলির মধ্যে স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বোন তাদের মধ্যে একটা যুদ্ধ তৈরি করে চলে যাবেন? তাহলে আপনি প্রচণ্ড চিন্তা করেন এবং স্টক করে এই পৃথিবী ছেড়ে চলে যান। আপনার নিজের প্রতি কোনো খেয়াল রাখেন না, ঠিকমতো খাবার খায়েন না, ঘুমায়েন না, শুধু কাজ আর কাজ, কাজ। আর তাদেরকে টাকা দিতে থাকেন। একটা সময় যখন টাকা নিয়ে প্রতারিত হবেন অথবা তাদের মিথ্যে ভালোবাসার প্রতারিত হবেন, তখন আপনি স্টক করে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। ওই ভাইয়ের মতো হতে পারে। ওই ভাই কেন চলে গেছে আমি সেটা বলতে চাই না। কিন্তু হাজারো প্রবাসী আছে পৃথিবী ছেড়ে চলে যায় শুধু তার ফ্যামিলির পেরেশানির জন্য এবং টাকা পয়সার যে পেরেশানি আছে এই পেরেশানির জন্য। আমি সবসময় প্রতিটা প্রবাসী ভাইদেরকে একটা কথা বলি, দেখেন, আপনি আপনার পকেটের যত্ন নেন, আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি পৃথিবীতে কম পড়বে না। যাই হোক, যে কথাটা বলছিলাম যে আপনি কি আপনার ফ্যামিলির মধ্যে যুদ্ধ চালিয়ে চলে যেতে চান? আপনারা অনেকেই যারা দেশে আছেন তারা হয়তো মনে করতে পারেন, ভাই একজন প্রবাসী চলে গেছে, এটা তো কান্নারই শেষ হওয়ার কথা ছিল না, সুখ প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গার মধ্যে যুদ্ধ কিভাবে শুরু হবে? একজন প্রবাসী যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা হয়তো বুঝতে পারছেন। জানেন, একটা প্রবাসী কবরে যাওয়ার আগে, একটা প্রবাসীর লাশ কমপক্ষে 10 দিন 15 দিন লাগে দেশে যাইতে, অনেক সময় আরো বেশি সময় লাগে, কম বেশি হইতে পারে। কবরে যাওয়ার আগে তার যে মরে যাওয়ার যে টাকাটা প্রবাস থেকে যে পাবে, যে প্রবাসী ডেস্ক থেকে যে টাকাটা পাবে, এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। স্ত্রী বলে আমার স্বামী আমার প্রয়োজন, মা বলে আমার সন্তান আমার প্রয়োজন, বাবা বলে আমার সন্তান আমার প্রয়োজন, ভাই বলে আমি অত কষ্ট করে তাকে মানুষ বানাইছি, এত কষ্ট করে তাকে প্রবাসে পাঠাইছি, টাকাটা আমার প্রয়োজন। বোন বলে না, আমরাও তার অধিকার, আমরাও পাবো। এই যে একটা যুদ্ধ শুরু হয়, মানে একটা প্রবাসী যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আসলে একটা প্রবাসী দেশে প্রবাসে থাকতেও তাদের চিন্তা কেউ করে না। আর যদি কেউ বলে যে আমরা চিন্তা করি, এটা হলো 1 নম্বর বোকামি। প্রবাসীদের কেউ চিন্তা করে না। প্রবাসীদের প্রতি যে ভালোবাসা আমাদেরকে ফোনের মধ্যে দেখানো হয় বা আপনাদেরকে যে ফোনের মধ্যে দেখানো হয়, এটা যদি সত্যিই হতো তাহলে একটা স্ত্রী তার স্বামীকে কখনো তার প্রবাসে রাখতো না। রিক্সা বেয়ে বলতো যে আপনি দিনমজুরের কাজ করেন, একটা পথে ঘাটে যে কোনো একটা কাজ করেন, আপনি আমাকে খাবার দিলেই চলবে। তাদের সুখের জন্য আপনাকে প্রবাসে পাঠায়। এর মানে আপনার প্রতি কোনো মায়া নাই। আপনার বাবারও মায়া নাই, মায়েরও মায়া নাই। সেম ক্ষেত্রে আপনার ভাই বোন, তারা সুখের জন্য আপনাকে প্রবাসে পাঠায়। তাহলে আপনি যে তাদের সুখের জন্য প্রবাসে আসলেন, নিজের প্রতি খেয়াল রাখলেন না, তাদের চিন্তা করতে করতে আপনি প্রবাস থেকে চলে গেলেন। যাওয়া মানেই কিন্তু শেষ না। আমি শুরুতে বলছিলাম, ভাই একজন প্রবাসী এই দুনিয়া থেকে চলে যাওয়া মানেই শেষ না। সে একটা ফ্যামিলিতে যুদ্ধ শুরু করে যায়। টাকার জন্য যুদ্ধ। হইতে পারে সে প্রবাসী থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, বাড়ি রাখছে, জমি করছে, সম্পত্তি করছে। এই সম্পত্তি নিয়েও একটা ভাগাভাগি চলে যায় যে আজকে আমার ছেলে তো, স্ত্রী বলে যে আমার স্বামী মারা গেছে আমার শ্বশুর শাশুড়ির টেনশনে, তার ভাইদের টেনশনে, তার বোনদের টেনশনে। আর মা বাপ বলে আমার ছেলের বউর জন্য আমার ছেলে প্রবাসে স্টক করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ভাই বলে এই ভাই বউর জন্য অন্যদের উপর দোষারোপ চলতে থাকে। তাহলে এখন আপনি ডিসিশন নেন, ভাই আপনি কি এই পৃথিবীর মধ্যে মানে একটা ঝগড়া অথবা কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ রেখে যেতে চান কিনা? যদি না চান আমি বলবো যে আপনি আপনার পকেটের যত্ন নেন, শরীরের যত্ন নেন, নিজেকে শক্তিশালী করে গড়ে তুলুন এবং দেশের যাদেরকে মায়া 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 বলতেছে যে আপনার প্রতি আমার মায়া, ওর প্রতি ওর মায়া, এগুলো সব বোকা। এই পৃথিবীতে কেউ কারো নয়। আমি বলবো যদি এরকম কিছু না করতে চান আপনারা নিজের প্রতি খেয়াল রাখেন। বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। অবশ্যই আমার ভিডিওটা ভিন্নভাবে চলে গেছে, আপনাদের বিরোধিতা চলে যেতে পারে। আমি সকলকে বলবো যে অন্যভাবে নেবেন না, একটু সহজ সরলভাবে নেবেন, যেটা আপনার জন্য উপকার হয়। ধন্যবাদ।